আমি দীপাঞ্জন বাবুর সঙ্গে একটু কথা বলবো। দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা আমার সঙ্গে আছেন। দীপাঞ্জন বাবু, এখানে 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 নানা রকমের শ্লীলতাহানির কথা উঠছে। আমি সেই কারণে আপনার কাছে এলাম। অনির্বাণ যখন বলছিলেন, অনির্বাণ নিশ্চয়ই এগুলো মাথায় ছিল, তবুও বলেছেন। আচ্ছা, প্রেস কনফারেন্স কারা করেছে, তাদের কার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে? আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল, তাদেরকে আমি চোখের সামনে একজন রিপোর্টার হিসেবে গণতন্ত্রের চূড়ান্ত শ্লীলতাহানি করতে দেখেছি। আপনি যদি বলেন কিভাবে? পশ্চিমবঙ্গের বিধানসভায় ভয়ঙ্কর ভাঙচুর চালিয়ে, গোটা দেশের টিভি ক্যামেরার সামনে পশ্চিমবঙ্গের বিধানসভায় ভয়ঙ্কর ভাঙচুর চালানো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তার দল এখন গোটা দেশের মানুষকে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষকে বিশেষ করে গণতন্ত্র শেখানোর চেষ্টা করেন। এবার আপনি বলুন, গণতন্ত্রের শ্লীলতাহানি করা এই দলটির কাছ থেকে গণতন্ত্র আর একটি বলেও আমি শুনতে পারি কিনা, মানে তারা যদি বলেন গণতন্ত্রের কথা সেটা আর বৈধ হয় কিনা। কেন বলছি বৈধতার কথা, কেন আসছে? আমার কোনোভাবে মনে হচ্ছে দীপাঞ্জনবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গণতন্ত্রের সাধারণ যে নিয়ম 5 বছর অন্তর নির্বাচন, আমি তার কথা বলছি না, কিন্তু মানুষকে শাসন করবার, মানুষের অভিভাবক হয়ে থাকার একটা মানুষের মধ্যে থেকে বৈধতা তৈরি হয়। সেই বৈধতা সরকারের, সেই বৈধতা জনতার কাছ থেকে পাওয়া বৈধতা মমতা হারিয়েছেন। দীপাঞ্জনবাবু, আমি সময় খুব কম, আমি আশা করব যে কথা বলার মধ্যে কেউ চিৎকার চেঁচামেচি করবেন না, একটু আবেগকে সংযত রাখুন। অনির্বাণ, আমি খুব ফার্স্ট দুটো কথা বলি। প্রথমেই বলি, আজকে যে আন্দোলনটা ছিল ছাত্র সমাজের ডাকে, অনেকে বলছেন বিজেপির আন্দোলন ছিল, আমি মানসিকভাবে এই আন্দোলনের অংশে রয়েছি। কালকে যদি এসএফআই ডিওয়াইএফআই ডাকে তাহলেও আমি তাদের সঙ্গে থাকবো, যদি তারা পতাকা নিয়ে আসে তাহলেও। যদি কংগ্রেস ডাকে তাহলেও থাকবো, যদি তৃণমূল ডাকে আমি তাদের সঙ্গেও থাকবো। যদি তৃণমূল, শুধু দুটো দাবি, এক, আমাদের এই বোনটি তিলোত্তমার সে ন্যায় বিচার পাক। দ্বিতীয়ত, মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয়, পুলিশ মন্ত্রীর পদত্যাগ নয়, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগটা তারা চাইবে। এই দুটো দাবি যদি থাকে আমি নিজে তৃণমূলের মিছিলে হাঁটব। এবার আমি তোমার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারটায় আসি। দেখো, হিটলার কিন্তু একটা সাংঘাতিক মুভমেন্ট করে, অনেক লড়াই সংঘর্ষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে সে হিটলার চ্যান্সেলর হয় 1930-এ। তারপর থেকে কিন্তু ওই জনগণের সঙ্গে তার একটা সম্পর্ক কমতে থাকে। একটা সময় তিনি চারপাশে আবদ্ধ হয়ে যান এসএস আর গেস্টাপো। এসএস গেস্টাপো তাকে যা বোঝাতেন তিনি সেই চোখ দিয়ে দেখতেন, এবং তার পরিণতি যেদিন হিটলার বাংকারে সুইসাইড করলো, তার সঙ্গে না এসএস, না গেস্টাপো, না তার জনগণ, না নাজি পার্টি কেউ ছিল। আমি সেটা জানি ইতিহাসে পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি, অতিরিক্ত পুলিশ নির্ভরতা। লাস্ট আমি যেটা বলি, আমি কেন জানি না আমার এই নবান্নটা দেখে একটা মৌচাকের মতো মনে হচ্ছে। যারা মৌমাছি পালন করেন তারা জানেন যে এই মৌমাছি, পুরো এই মৌচাকটাকে ঘিরে রাখে কিন্তু শ্রমিক মৌমাছিরা, এবং সেখানে একজন তাকে, এটা দুর্দান্ত সিস্টেম। যারা এই বিজ্ঞানটা নিয়ে কাজ করে তারা জানেন যে কখনো কখনো ওই রানী করাপ্ট হয়ে যায়। তখন যারা মৌমাছি পালনকারী তারা জানে ওই রানী মৌমাছি থাকলে পুরো মৌচাকটা নষ্ট হয়ে যাবে, ওরা রানী মৌমাছিকে রিপ্লেস করে, নতুন রানী মৌমাছি আসে। আমার মনে হচ্ছিল আজকে যেরকম ভাবে নবান্নকে এই শ্রমিক মৌমাছি পুলিশের বেশে ঘিরে রেখেছিল, কোথাও একটা রানী মৌমাছিকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। তাদের বুঝতে হবে রানী মৌমাছি করাপ্ট হয়ে গেছে, এবং যারা এই মৌচাকটাকে বানিয়েছে জনগণ, তারা কিন্তু রানী মৌমাছিকে বা রিপ্লেস করবে, আজ না হোক কাল। আজকে হতে পারে আন্দোলন জোয়ার ভাটা, যেটা একজন বলছিলেন বড়বাজার অভিযান, হাওড়া স্টেশন অভিযান, হোয়াট এভার, ঠিক কথা, হতেই পারে। কিন্তু সুনামি আসছে, জোয়ার ভাটায় শেষ কথা নয়। সেদিন কিন্তু এই শাসক সামলাতে পারবে না, এটা ইতিহাস দেখে নেন। নবান্নের সামনে ব্যারিকেড, হাওড়া ব্রিজের উপরে ব্যারিকেড, হাওড়া ব্রিজ থেকে নামতে ব্যারিকেড, অন্তত এটা বলে না যে নবান্ন অভিযান ছিল না, হাওড়া ব্রিজ বা বড়বাজার অভিযান ছিল। অনির্বাণের ভূগোল হয়তো কাজ করছে না এই মুহূর্তে, ইতিহাস বোধ হয়তো কাজ করছে না, অনির্বাণ জানেন না তা তো নয়, কিন্তু কাজ করে না যখন হীরক রাজ্যের অংশীদার হতে হয়, হীরক রাজার ব্যবস্থাপনার অংশীদার হতে হয়, তখন মন্ত্রী সন্ত্রীদেরও সব কিছু বেমালুম লোপ পায় বই কি। কিন্তু আমি সে কথায় যাব না, যাদের কিছুমাত্র লোপ পায়নি তাদের কথায় আসি। আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্পর্কে। দেখে নেব আজকের পোল রেজাল্ট। প্রথমে ফেসবুকে আমার কি প্রশ্ন ছিল, আপনারা কত সংখ্যায় তাতে কিভাবে উত্তর দিলেন। মানুষের রায়, আমার প্রশ্ন ছিল পুলিশ দিয়ে বাঁচবে কি মমতার গদি? যে পুলিশের কথা বারবার আজকে উঠে এসেছে, না বলছেন 86%, হ্যাঁ বলছেন 14%। 14% এখনও বিশ্বাস করছেন পুলিশ দিয়েই বাঁচিয়ে নেবেন মমতা, কিন্তু 86% মনে করছেন ফেসবুকে অন্তত যে না,
এবার অন্তত পুলিশ দিয়ে বাঁচাতে পারবেন না। এবার এক্স স্যান্ডেলের পরিসংখ্যান। এক্স স্যান্ডেলে 65% মনে করছেন না, এখানে আরেকটু বেশি সংখ্যায় মানুষ মনে করছেন হ্যাঁ পুলিশ দিয়েই বাঁচিয়ে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার গদি। প্রশ্ন ছিল পুলিশ দিয়ে বাঁচবে কি মমতার গদি? 65% বলছেন হ্যাঁ, 35% বলছেন না। এবার চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যান। 2 ঘন্টায় 75,000 মানুষ ভোট করেছেন। এর মধ্যে 82% মনে করছেন পুলিশ দিয়েও বাঁচবে না, পুলিশ দিয়েও বাঁচবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি। 18% মনে করছেন হ্যাঁ। 2 ঘন্টায় 75,000 মানুষ ভোট করেছেন। আমি একটাই কথা শুধু বলতে পারি, আমি আবারও অনুরোধ করব আমার টিসিআরের সহকর্মীদের ওই ছবিটি রাখবার জন্য। আজকের দিনের সবথেকে মন কাড়া ছবি যদি হয়, সবথেকে নজর কাড়া ছবি যদি হয়, তাহলে ওই ছবিটা যেখানে এক যুবক পুলিশের ব্যারিকেডের উপরে উঠে গিয়েছেন 2 হাতে 2টো জাতীয় পতাকা নিয়ে। নবান্ন, সেখানেও জাতীয় পতাকা রাখতে হয় বই কি, রাজ্যের প্রধান সচিবালয়, এবং সেখান থেকে তার 14 তলা 9 তলা 10 তলা 11 তলা যেখানেই থেকে থাকুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জাতীয় পতাকার এই লেহের তিনি দেখতে পেয়েছেন, জাতীয় পতাকার এই তরঙ্গ তিনি দেখতে পেয়েছেন। এই মানুষগুলি কেউ কোনো রাজনৈতিক দলের পতাকা তলে আজকে যাননি, কারোর ডাকে যাননি, কোনো নেতাকে সামনে রেখে যাননি। এরা নিতান্তই জনতা। জনতা যখন মমতার বিরুদ্ধে অভিযানে নেমেছে, তখন আজ না হোক কাল নবান্ন দখল না করে তারা থামবে কি? এ দখল গণতান্ত্রিক দখল, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করা, তার পরিবর্তে নতুন কাউকে নিয়ে আসা তাদের পছন্দ মতো। সেটা কি জলকামান, লাঠি, টিয়ার গ্যাস দিয়ে আটকাতে পারবেন মমতা? মনে হয় না। আমি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে পারি, সন্ধ্যা কবিতার অনেকগুলো লাইন ছিল, আমি শুধু প্রথম লাইনটা বলবো, শুধু একটাই লাইন বলবো, একটাই বাক্য বলবো, এই যৌবন জলতরঙ্গ রুধিবিকি দিয়া বালির বাঁধ। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি, সঙ্গে তখন রিপোর্ট। এইভাবেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই যুব কংগ্রেসের অভিযানটা ছিল মহাকরণ অভিযান নয় তখনকার দিনে? ওটা কি কারেন্সি বিল্ডিং অভিযান ছিল? আমি বলে দিচ্ছি, ওটা কি বউবাজার ট্রাম ডিপো অভিযান ছিল? আমি বলছি, শুনুন, জিজ্ঞাসা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হিসেবে তার যে ক্যাপেবিলিটি ছিল, সেই ক্যাপেবিলিটির কোনো ধরুন চিয়ার লিডার মিডিয়া সাহায্যে তৈরি হয়নি। হ্যাঁ, ঠিক কথা বলেছো। ওরকম ভাঙচুর করা লোকজন, সত্যি কথা, রাষ্ট্রীয় সম্পত্তি, দেশের সম্পত্তি ধ্বংস করা, রাজ্যের ভবিষ্যৎ ধ্বংস করা, একদম ঠিক কথা বলেছো। এখনো মানে এত ঘটনার পরে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করছো। অঙ্কন রাষ্ট্রীয় পতাকার কথা বলছিলেন তো, এই রাষ্ট্রীয় পতাকা নিয়ে এই কাঠুয়াতে গণদর্শকদের পক্ষে বিজেপি নেতারা চলে গেছো, এই রাষ্ট্রীয় পতাকা নিয়েই করেছে, কথাই বলতে রাষ্ট্রীয় পতাকা নিয়েই তারা করেছে, যে কারণে বিজেপি গেছিল যে রাষ্ট্রীয় পতাকার বিরোধিতা। আরে বাবা, তোমরা দর্শনকে কিভাবে ব্যবহার করেছো? পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হয়েছে, এই তৃণমূল পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করেছে। শেষ করে দেখুন, এই যে রাষ্ট্রীয় পতাকা, আরে বাবা না, সেটার সাথে তৃণমূল জুড়ে রয়েছে, ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে। এই রাষ্ট্রীয় পতাকা যার বিরোধিতা আরএসএস তার জন্মলগ্ন থেকে করেছে, রাষ্ট্রীয় পতাকা এইখান থেকে শুরু করে। প্রসঙ্গে থাকতে পারবে না তো, এগুলো সারা বছর শুনি, আজকের প্রসঙ্গে আসুন না। যে ন্যারেটিভ তারা নামানোর চেষ্টা করে, বিজেপির ন্যারেটিভটা হচ্ছে রাষ্ট্রীয় পতাকা সামনে রাখি। আপনার ন্যারেটিভটা কি? আপনার ন্যারেটিভটা কি? অভয় বিচার হোক না হোক, অভয় বিচার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে পারবে কি পারবে না? শেষ করতে দিন। যে ছাত্র সমাজের নাম করে যারা আহ্বায়ক ছিলেন, গতকাল প্রেস কনফারেন্সে আপনাদেরই সাংবাদিক, মানে আপনাদের চ্যানেলের কথা বলছি না, মানে সাংবাদিকদেরকে তারা চোপ বলেছেন। কেন বলেছেন? তার নামে শ্লীলতাহানির অভিযোগ আছে, এফআইআর রয়েছে, সেখানে তে বলছে চোপ। তাকে আবার আপনি কালকে দেখলাম বেশ মুড়ি মুড়কি দিয়ে খাবার নাড়ু গোপালের তাকে ডিফেন্ড করছে। আমার বিরুদ্ধে তো মমতা ব্যানার্জিকে শ্লীলতাহানি করার অভিযোগ আছে। জিজ্ঞেস করো মমতা ব্যানার্জিকে শ্লীলতাহানি করেছিল? আমি মমতা শ্লীলতাহানি করেছি? যা করেছি বেশ করেছি। তৃণমূলের লোকের থেকে ভদ্রতা শিখবো? তৃণমূলের লোক ভদ্র, তৃণমূল ভদ্র,
নেচার তুমি তাই করেছো। জিজ্ঞেস করো ভদ্রলোক তুমি তৃণমূল তোমার যা নেচার তুমি তাই করেছো। মায়ের বয়সী মহিলাকে নিয়ে কেচ্ছা করেছো। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্থিরতাহানি করেছে, জিজ্ঞেস করো। সেটা খুব ভালো মমতা করোনি। বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করো, যাই স্থিরতাহানি করেছো খুব করেছে ভালো কিনা। করোনি। মমতা একজন বন্দ্যোপাধ্যায়কে মায়ের জিজ্ঞেস বয়সী করো, মহিলাকে স্থিরতাহানি নিয়ে যা করেছে তুমি কিনা। বলেছিলে যা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি, আজীবন যা ন্যায় করেছি থাকতে বেশ হবে। করেছি। আজীবন ন্যায় থাকতে হবে। বন্দ্যোপাধ্যায় শিখবো না। আজীবন ন্যায় থাকতে হবে, কি করা যাবে? এক লাইন। তুমি তো বলছিলে আন্দোলনটা কিচ্ছু নয়, একদম মানে পাতি যারা স্নান করতে এসেছিল, স্নান করতে এসেছিল, আমি তো বললাম তাদেরকে বাড়ি বড়বাজার ফিরতে দিলে অভিযান না নাম কেন? দিলে সফল হয়েছে। বাড়ি ফিরতে দিলে না কেন? পোস্টটা বড়বাজার তাদেরকে অভিযান গ্রেফতার নাম করলে করলে কেন? সফল অভিযান। বাড়ি ফিরলো তারা, আরে সফল তাদেরকে অভিযান গ্রেফতার করলেন এক কেন? মিনিট, বলো পোস্টটা স্নান অভিযান করতে ছিল, এসেছিল, বড়বাজার লজ্জা অভিযান লাগে না? ছিল। আমি ওদিকটায় যাব, অসভ্য। আমি ওদিকটায় যাচ্ছি একটাই কারণে।